আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা আমাদের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আমাদের লাস্ট যে প্রশ্নটা আপনাদেরকে আমরা করাইছিলাম, তো আজকে আমরা আপনাদেরকে আরও কিছু প্রবলেম করাবো আর আশা করতেছি আজকে 7.6 আমাদের ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আচ্ছা, তো আমরা কথা না বলে শুরু করি। আমাদের প্রথম যে প্রশ্নটা আপনার জন্য রাখছি যে a প্লাস বি প্লাস সি সমান হচ্ছে পাই, এটা হচ্ছে আপনার জন্য গিভেন। আর আপনাকে যেগুলো প্রুফ করতে হবে যে কজ এ ডিভাইডেড বাই সাইন বি সাইন সি, তারপরে কজ বি ডিভাইডেড বাই সাইন সি সাইন এ, আর কজ সি ডিভাইডেড বাই সাইন এ সাইন বি ইকুয়ালস টু, এটা আমাকে প্রুফ করতে হবে আর কি। তো এটা আমাদের প্রিভিয়াস যে ম্যাথটা ছিল এটার সাথে অনেকটা ইন্টার রিলেটেড। কীভাবে রিলেটেড সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, চলুন আমরা দেখি। আচ্ছা, তো ফার্স্ট অফ অল যখন আমাদের যে কোনো কিছু জিনিস দেওয়া থাকবে ত্রিকোণমিতিতে, আমরা ফার্স্ট অফ অল অ্যানালাইসিস করবো যে আসলে আমরা কী করতে পারি, মানে আমাদের যে ডাটাগুলো দেওয়া আছে তার উপর বেস করে আমরা আসলে কী করতে পারি। তো সাইন বি সাইন সি এগুলো গুণাকারে আছে, এগুলো নিয়ে তো আসলে তেমন কিছু করা যাবে না। বরঞ্চ আমি এটা কাজ করতে পারি, এ প্লাস বি প্লাস সি সমান যদি পাই হয়, তাহলে আমি এ যেটা এটাকে সোয়াইপ করে দিতে পারি। যদি মনে আপনার যদি এরকম হয় যে এ কোথায় গেল, এ প্লাস বি প্লাস সি সমান মনে করেন হচ্ছে পাই, তারপর লিখতেই পারবো যে এ সমান হচ্ছে পাই মাইনাস বি প্লাস সি, এরকমটা লেখা যাবে। তো আমরা করবো কি, যেখানে এ ছিল বি ছিল সি ছিল এগুলোকে সোয়াইপ করে দিব। তো সোয়াইপ করে দিলে আমাদের সূত্র আসবে, সেই সূত্র থেকে আমরা বাকি কাজগুলো করব। আচ্ছা, তো আমরা শুরু করি, বিসমিল্লাহ। তো ফার্স্ট অফ অল একটু বাম পাশ থেকে লিখি, জুম ইন করে দিই, ইকুয়ালস। তা আমরা করব কি, যে এখানে ছিল হচ্ছে আপনার কজে, তো আমরা কজের পরিবর্তে এরকম লিখতেছি যে কজ পাই মাইনাস বি প্লাস সি, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিলে বেটার হবে। আর নিচে যেটা আছে এটাকে এটার মতোই রাখতেছি, সাইন বি সাইন সি কিছু করতেছি না, সাইন বি সাইন সি প্লাস এখানে ছিল হচ্ছে কজ বি, এটাকে আমরা মডিফাই করে লিখতেছি কজ পাই মাইনাস এ প্লাস সি। আমরা একটু জাস্ট মডিফাই করে দিলাম, মানে যা লেখা যাবে তাই লিখলাম। আর নিচে যা ছিল এটাকে তাই রাখতেছি, সাইন সি ইন্টু হচ্ছে আমাদের সাইন এ। ওকে, লাস্ট ওয়ান প্লাস দিলাম, এখানে ছিল হচ্ছে কস সি, তো আমরা পরিবর্তে লিখবো হচ্ছে কস পাই মাইনাস সি, যেহেতু তারা বাকি আছে দুইটা, তো আমরা এখানে লিখলাম হচ্ছে এ প্লাস বি। ওকে, আর নিচে যেটা ওটা ওটার মতোই রাখলাম, সাইন এ ইন্টু হচ্ছে সাইন বি। আচ্ছা, এখন আমরা করবো কি, আমরা 7.1-এ আমরা কিছু কনসেপ্ট শিখছিলাম যে এটা যদি আপনার পাই যেটা এটা যদি 90 জোড়গুণিতক হয় তাহলে কিন্তু অনুপাত চেঞ্জ হবে না। আমরা জানি পাই মান হচ্ছে 180 ডিগ্রি, অনুপাত চেঞ্জ হচ্ছে না, বাট এটা কোন চতুর্ভাগে প্রবেশ করতেছে, এটা প্রবেশ করতেছে হচ্ছে আপনার সেকেন্ড চতুর্ভাগে। কারণ কি, এই যে দেখেন পাই মাইনাস, তার মানে হচ্ছে এই ঘরে, তো এই ঘর কিন্তু আপনার কজের ঘর না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সাইনের ঘর। তো দ্যাটস সামনে একটা মাইনাস চিহ্ন আসবে, তো আমরা লিখতেছি এখানে, এখানে দিলাম হচ্ছে মাইনাস কজ বি প্লাস সি, আর নিচে যা ছিল তাই লিখলাম হচ্ছে সাইন বি সাইন সি প্লাস। এখানে দেখেন এখানেও সেম কাহিনী, যেহেতু পাই মাইনাস আবার তারপরে যেটা আছে সেখানে হচ্ছে পাই মাইনাস, তো সবগুলো আশা করি আপনারা বুঝবেন, আমি জাস্ট একবার লিখে দিচ্ছি মাইনাস কজ এ প্লাস সি, আর নিচে রাখলাম হচ্ছে সাইন সি সাইন এ প্লাস লাস্ট ওয়ান যেটা সামনে একটা মাইনাস আসবে, রাখলাম হচ্ছে মাইনাস কজ এ প্লাস বি, আর নিচে ছিল হচ্ছে আমাদের সাইন এ সাইন বি। আচ্ছা, তো এইটুকু আসার পরে আমরা এখানে আসলে সূত্র ফেলতে পারবো যে কজ এ প্লাস বি সূত্র, এখানেও কজ এ প্লাস বি, এখানেও কজ এ প্লাস বি, মানে এ প্লাস বি যে সূত্র আমরা যেটা শিখছিলাম ওটা যে সামনে জায়গায় অ্যাপ্লাই করে দিব, তাহলে আমরা আমাদের বাকি কাজটুকু করতে পারবো। আচ্ছা, ইকুয়াল দিলাম, মাইনাসকে মাইনাসের মতোই রাখলাম, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, সেকেন্ড ব্র্যাকেট লাগবে না, লাগবে না, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। কজ এ প্লাস বি, কজ এ প্লাস বি সূত্র আশা করি আপনারা জানেন, যেটা হচ্ছে কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, তো আমরা তাই লিখতেছি কজ এ কজ বি, কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, মানে হচ্ছে সাইন বি সাইন সি, আর নিচে ছিল হচ্ছে আমাদের সাইন বি সাইন সি। ওকে, প্লাস এখানেও সেম কাহিনী, এ মাইনাসকে মাইনাসের মতোই রাখলাম, কজ এ প্লাস বি, আমরা কজ এ প্লাস বি সূত্র অ্যাপ্লাই করতেছি, কজ এ কজ বি মানে হচ্ছে কজ এ কজ সি মাইনাস সাইন এ সাইন সি, নিচে যা ছিল তাই লিখলাম হচ্ছে সাইন সি সাইন এ। লাস্ট ওয়ান এটা যেটা রয়ে গেছে প্লাস দিলাম, এ মাইনাসকে বাইরে রাখলাম, ব্র্যাকেট দিলাম, এখানে কজ এ প্লাস বি তার মানে হচ্ছে কজ এ কজ বি
মাইনাস সাইনে সাইন বি, জায়গা ছোট হয়ে গেছে, আশা করি আপনি বুঝবেন, সাইনে সাইন বি। ওকে, আর নিচে ছিল হচ্ছে আমাদের সাইনে সাইন বি। ঠিক আছে, আচ্ছা এখন আমরা একটা কাজ করতে পারি, আমরা এই যে এখানে একটা মাইনাস দিছিলাম না, এই মাইনাস দিয়ে এটাকে গুণ করে দিতে পারি, আর গুণ করার পরে আপনার নিচে যেটা মনে ছিল এই লবটাকে স্প্লিট করে এটাতে ভাগ দিয়ে দিতে পারি। আমি যদি একবারে লিখি আপনি বুঝবেন কিনা দেখেন তো, এখানে কস বি বাই সাইন বি মানে হচ্ছে কট বি, আবার কস সি বাই সাইন সি মানে হচ্ছে কট সি, আর এখানে সাইন বি সাইন সি ডিভাইডেড বাই সাইন বি সাইন সি, এই দুইটা কাটাকাটি গিয়ে হয়ে যাবে হচ্ছে 1। আমি যদি একবারে লিখি আশা করি আপনি বুঝবেন, মাইনাসকে মাইনাসের মতোই রাখলাম, এই জায়গার এই যে এইটুকু আর এইটুকু এটা ভাগ হয়ে যাবে হচ্ছে কট বি কট সি, আর এইটুকু যেটা এই যে এইটার এটা যেহেতু এরা সেম রাশি, তো এই দুইটা ভাগ হয়ে গিয়ে হয়ে যাবে হচ্ছে 1, তো লিখলাম হচ্ছে -1 প্লাস, এখানেও সেম, কেন আচ্ছা প্লাসটা না দিয়ে মাইনাস দিয়ে দিচ্ছি সরাসরি, কারণ এই যে এই দুটো গুণ হয়ে এখানে আসলে মাইনাস থাকবে, তো এটা আমি কেটে দিচ্ছি, একটু ছোট করে দিই, এটা এখানে একটা মাইনাস চিহ্ন দিলাম। তাহলে এখানেও সেম কাহিনী, এই যে কজে কস সি আর সাইনে সাইন সি এই দুইটা ভাগ হয়ে যাবে হচ্ছে কট, তো আমরা লিখলাম হচ্ছে মাইনাস কট এ ইন্টু হচ্ছে কট সি, আর এইটুকু যেটা আছে যে এটা এই দুটা মিলে এই সাইন বাই মানে সাইন এ সাইন সি, নিচে হচ্ছে সাইন এ সাইন সি, দুটা কাটাকাটি গিয়ে হয়ে যাবে হচ্ছে আমাদের 1, তো লিখলাম হচ্ছে -1। আর এখানে এখন কি ব্র্যাকেটটা, হ্যাঁ এখানে একটা ব্র্যাকেট দেওয়া দরকার ছিল, এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, আর এখানেও সেম কাহিনী, এই দুটোর জন্য একটা মাইনাস আসবে, সামনে একটা মাইনাস দিলাম, ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, এখানে একটা সেম কাহিনী, কজ এ কস বি ডিভাইডেড বাই সাইন এ সাইন বি, এটা হয়ে যাবে হচ্ছে কট এ ইন্টু হচ্ছে কট বি, আর এই জায়গাতে এই দুইটা কাটাকাটি গিয়ে হয়ে যাবে হচ্ছে -1, তো লিখলাম হচ্ছে -1। আচ্ছা, তো আমরা এখানে যে গুণ চিহ্ন যেগুলো ছিল ওগুলো যদি আমরা গুণ দিয়ে দিই তাহলে এমন হয়ে যাওয়ার কথা যে মাইনাস কট বি কট সি প্লাসের 1, এখানে মাইনাস কট এ কট সি প্লাসের 1, এখানে মাইনাস কট এ কট বি প্লাসের হচ্ছে 1। ওকে, তাহলে এই যে দেখেন A1 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 এই তিনটা যোগ হয়ে যাবে হচ্ছে +3, তো আমরা 3টাকে সামনে রাখলাম, আর এখানে যেগুলো আছে প্রত্যেকটার সামনে দেখেন একটা একটা করে মাইনাস চিহ্ন, তো আমরা করবো কি এই মাইনাসগুলো কমন নিয়ে ফেলবো, তো মাইনাসগুলো কমন নিলাম, নিয়ে এরকম লেখা যাবে না যে কট বি কট সি প্লাস হচ্ছে কট এ কট সি আর প্লাস হচ্ছে কট এ কট বি। ওকে, উই আর অলমোস্ট ডান। এখন বোঝার বিষয় হচ্ছে এইটুকু যেটা ছিল এটার আনসার ছিল অ্যাকচুয়ালি 1, আমরা আগে যে ম্যাথটা করছিলাম সেখানে আসলে এটার আনসার 1 পাইছিলাম, তো আমরা বসিয়ে দিচ্ছি আলটিমেটলি 3 - 1 যেটা হচ্ছে আমাদের 2, আর এটা আমাদেরকে প্রুফ করতে বলছে, যেটা প্রমাণ করার জন্য, তো আমরা এখানে লিখে দিচ্ছি হচ্ছে প্রুফড। ঠিক আছে, আর সাইড নোট আমরা অবশ্যই এখানে প্রোভাইড করব যে যদি a প্লাস বি প্লাস সি সমান পাই হয়, মানে এগুলো যদি ত্রিভুজের অ্যাঙ্গেল হয়, মানে তিনটা কোনো সমস্যা যদি হচ্ছে আপনার 180 ডিগ্রি হয়, তখন আমরা এরকম লিখতে পারি যে কট এ কট বি মানে দুইটা দুইটা করে গুণ করে নিয়ে প্লাস হচ্ছে কট বি কট সি প্লাস হচ্ছে কট সি কট এ ইকুয়ালস হচ্ছে 1। এটা আমাদের প্রিভিয়াস একটা ম্যাথ ছিল যেটা আপনারা আসলে করছেন, আপনাদেরকে আমরা করাইছিলাম। ওকে, আমার একটা পেজ অ্যাড করে দিই। ঠিক আছে, আচ্ছা তো আমরা আমাদের পরবর্তী ম্যাথে যাই। আচ্ছা, আমাদের নেক্সট ম্যাথগুলো হচ্ছে এ রিলেটেড, যে আপনাকে দেওয়া আছে হচ্ছে a প্লাস বি প্লাস সি মানে হচ্ছে পাই বা হচ্ছে 180 ডিগ্রি, যেগুলো হচ্ছে ত্রিভুজের 3 কোণ সমষ্টি আর কি। আপনাকে প্রুফ করতে হবে এগুলা, যে সাইন a/2 সাইন b/2 সাইন c/2 সমান হচ্ছে যে এটা 1 + 4 সাইন কিছু একটা। এটা গত বছর বোর্ড পরীক্ষাতে আসছিল, খুব সম্ভবত বরিশাল বোর্ডে আসছিল আর কি এই প্রশ্নগুলা। সাইন এটা করে দিলে আপনি কজেটা অবশ্যই পারবেন, যে cos a/2 cos b/2 cos c/2 নিয়ে আমাকে এটা প্রমাণ করতে হবে যে 4 cos pi - a ডিভাইডেড বাই 4, তারপর হচ্ছে cos pi - b ডিভাইডেড বাই 4, আর লাস্টে হচ্ছে cos pi - c ডিভাইডেড বাই 4। তো এই ক্যাটাগরি একটা ম্যাথ আপনাকে আমি করে দিচ্ছি, দেখেন আপনি বুঝেন কিনা। তো আমাদেরকে ফার্স্ট অফ অল গিভেন হচ্ছে a প্লাস বি প্লাস সি সমান হচ্ছে পাই, 180 ডিগ্রিটা দেওয়া আছে। তো লেফট হ্যান্ড সাইড নিয়ে আমরা কাজ করা শুরু করি, বাকিটুকু আশা করি আমাদের মিলে যাবে। আর একটু দেখার বিষয়, আপনাকে একটা 1 নিয়ে আসতে হবে এক্সট্রা, মানে আপনাকে একটা 1 এখানে নিয়ে আসতে হবে প্রমাণের মধ্যে। তো দ্যাটস আমরা করবো কি,
আমরা কিছু কাজ করব। তো প্রথমটা আমরা লিখি, এখানে কিছু পেজ অ্যাড করে দিই। আচ্ছা, আমি এরপর কিছু প্রশ্ন রাখছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করি, আমি এই প্রশ্নটা তুলে এখানে ইয়া করে নিয়ে যাই, এটাকে কাট করে বা কপি করে নিয়ে যাই। কপি, আমরা আমাদের নতুন পেজে যাই, সেখানে এটাকে পেস্ট করে দিই। পেস্ট। এটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন, যে a প্লাস বি প্লাস সি সমান হচ্ছে পাই, আর আপনাকে যেটা দেওয়া আছে ওটা আপনাকে প্রুফ করতে হবে। ওকে, তো আমরা প্রথমে লিখতেছি গিভেন দ্যাট সলিউশন, জুম ইন করে দিই। গিভেন দ্যাট লিখবো না প্রদত্ত রাশি লিখবো? আচ্ছা হোয়াটএভার লিখছি। গিভেন দ্যাট, আচ্ছা না, যেটা দেওয়া আছে প্রপার ওয়ার্ড ইউজ করা উচিত, এভাবে করা উচিত না। সলিউশন আমরা শুরু করবো হচ্ছে এভাবে, লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে সাইন a/2 প্লাস সাইন b/2 প্লাস সাইন c/2। এটা আমার লেফট হ্যান্ড সাইডে দেওয়া ছিল, হ্যাঁ, এটা জাস্ট আমার দেওয়া ছিল। তো আমাকে দেখেন আনতে হবে হচ্ছে একটা 1 নিয়ে আসতে হবে এক্সট্রা, প্রমাণ দেখে আমি বুঝতেছি। আমি এটা কাজ করব, আমি করব কি, বাম পাশ থেকে লিখি, লিখলাম হচ্ছে সাইন a/2 প্লাস সাইন b/2 প্লাস সাইন c/2। আমরা করলাম কি, এটা কাজ করলাম, লিখলাম হচ্ছে মাইনাসের 1, তারপর লিখলাম হচ্ছে প্লাসের 1, এরকমটা লিখছি। বাট কেন লিখছি আপনি একটু পরে আশা করে জেনে যাবেন যে আসলে কেন আমরা এই কাজটা করছি এক্সট্রা করে। ওকে, তো আমরা একটু লিখতেছি এখানে সাইন a/2 প্লাস সাইন b/2 প্লাস সাইন c/2। তা আমরা জানি যে সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1, সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। তাহলে আমি যেরকম লিখি যে মাইনাস সাইন π/2 অবশ্যই লেখা যাবে, হ্যাঁ। আর এই যে প্লাস 1 যেটা ছিল ওটাকে ওটার মতোই রাখলাম, কিছু করলাম না, কারণ এই 1টা আমাকে প্রমাণে রাখতে হবে। এই যে প্রমাণে দেখেন এই 1টা আপনাকে রাখতে হবে। তো দ্যাটস ওয়াই আমরা এটুকুকে ভাঙছি আর বাকিটুকুকে রেখে দিছি। পেজ অ্যাড করে দিই দুইটা, হয়তো বা লেখা লাগবে আরও। ওকে, তো আমরা এখন বাকি কাজ করতেছি। তো লিখতেছি হচ্ছে সাইন a/2 প্লাস সাইন b/2 প্লাস সাইন c/2। মাইনাসকে মাইনাসের মতো রাখলাম। এখানে আমাকে 90 ডিগ্রি আনতে হবে, হ্যাঁ, 90 ডিগ্রি বা π/2 আমাকে আনতে হবে। আর আমাদের দেওয়া ছিল হচ্ছে এরকম, আপনাকে দিয়ে দিছিল প্রশ্নে, যে দেওয়া ছিল হচ্ছে a প্লাস বি প্লাস সি সমান হচ্ছে পাই বা 180 ডিগ্রি, এটা প্রশ্ন দেওয়া ছিল। বা আমরা যদি এরকম তার লিখতে পারবো না, যে a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 সমান হচ্ছে অ্যাকচুয়ালি π/2। ঠিক আছে, তো আমরা করবো কি, এখানে যে π/2 ছিল যার পরিবর্তে আমরা লিখবো হচ্ছে a প্লাস বি প্লাস সি ডিভাইড বাই হচ্ছে 2। তো আমরা এখানে লিখলাম মাইনাস সাইন এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, আর লাস্টে রাখলাম হচ্ছে আমাদের প্লাসের 1। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন হচ্ছে আমাদের মেইন কাজ। এখন আমরা করবো কি, কিছু সূত্র অ্যাপ্লাই করব। দেখেন এখানে টোটাল 4টা পদ হয়ে গেছে। এই দুইটা মিলে আমরা সাইন সি প্লাস সাইন ডি অ্যাপ্লাই করতে পারি, আর এই দুইটা মিলে আমরা সাইন সি প্লাস সাইন ডি অ্যাপ্লাই করতে পারি। তো যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আশা করতেছি আমরা আমাদের প্রমাণের দিকে চলে যাব। কারণ কি, প্রমাণের দিকে দেখেন এই যে আপনাকে এই 4 আনতে হবে, হ্যাঁ, যে বি প্লাস সি ডিভাইডেড বাই 4, সি প্লাস সি ডিভাইডেড বাই 4। তো 4টা তখনই আসা পসিবল যখন আসলে এই a/2 প্লাস b/2 যোগ করে আবার আপনি 2 দিয়ে ভাগ দিবেন। আর আমরা জানি যে এটা আসলে কোন ফরম্যাটে আসছে, সাইন সি প্লাস সাইন ডি, অ্যাকচুয়ালি এটা ওই ফরম্যাটে আসছে, হ্যাঁ। তো যদি আমরা লিখতেছি, এখানে চিন্তা করতেছি সাইন সি প্লাস সাইন ডি, সূত্র আশা করি আপনারা জানেন, আমি একবার বলে দিচ্ছি তারপর আমি এখানে লিখতেছি। সাইন সি প্লাস সাইন ডি সূত্র হচ্ছে 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। তো এটা আমরা এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি, একটু দেখেন। তো আমরা এখানে লিখতেছি 2 সাইন সি প্লাস ডি বাই 2, দাগ দিয়ে দিচ্ছি আগে, সি প্লাস ডি, তো সি মানে হচ্ছে a/2, আচ্ছা একটু উপরে লিখতে হবে, আসলে একটু বড় তো ফ্র্যাকশন অনেক বেশি, সি প্লাস ডি বাই 2, তাহলে তো আমি এটা বড় না করলেও পারতাম, 2 সাইন সি প্লাস ডি বাই 2, তার মানে হচ্ছে a/2 প্লাস হচ্ছে b/2, সি প্লাস ডি, তারপর হচ্ছে আবার ডিভাইডেড বাই 2। তাহলে এটাকে একটু উপরে রেখি, সুন্দর দেখা যাবে। ওকে, 2 সাইন সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2, তার মানে হচ্ছে a/2 মাইনাস b/2 ডিভাইড বাই হচ্ছে 2। ওকে, আমরা প্রথম যে দুইটা ছিল এই দুটো জিনিস যেটা, সেটা আমরা এখানে অ্যাপ্লাই করে দিলাম। এখন এই দুটো নিয়ে আবার অ্যাপ্লাই করব, যে সাইন সি প্লাস
সরি সাইন সি প্লাস না, সাইন সি মাইনাস সাইন ডি। তো আমরা লিখতেছি টু কজ, এটা সূত্র কিন্তু হচ্ছে টু কজের, হ্যাঁ ভুল করবেন না, এটা হচ্ছে টু কজের। তো দিলাম হচ্ছে প্লাস টু কজ সি প্লাস ডি বাই টু, তার মানে হচ্ছে সি প্লাস এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই টু। আসলে এখন অনেকগুলো ফ্র্যাকশন তো ঝামেলা হয়ে যাচ্ছে। এখানে সি মানে হচ্ছে সি বাই টু, অ্যাকচুয়ালি এখানে সি মানে হচ্ছে সি বাই টু, আর ডি মানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই টু। আচ্ছা, তার মানে এখানে অ্যাপ্লাই করতেছি সাইন সি মাইনাস সাইন ডি, তাহলে হচ্ছে টু কস সি প্লাস ডি বাই টু, তাহলে সি বাই টু প্লাস হচ্ছে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই টু, তারপর হচ্ছে আরও একটা টু। ঠিক আছে, ওকে, একটু বুঝে নেন এখানে যে এইটুকু হচ্ছে সি, এইটুকু হচ্ছে আমাদের ডি। তো আমরা লিখলাম টু কস সি প্লাস ডি ডিভাইডেড বাই টু ইন্টু সাইন সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু, তার মানে হচ্ছে সি বাই টু মাইনাস এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই টু। এবার লাস্টে হচ্ছে আমাদের যেটা অ্যাকচুয়াল টু ছিল আর কি, আর প্লাস ওয়ান যেটা ছিল ওটাকে রেখে দিলাম, টু নিচে লিখলাম, দিলাম হচ্ছে প্লাসের ওয়ান। ওকে, আচ্ছা এখন এখানে আমরা অনেকগুলো কাজ করব একসাথে, অ্যাট এ টাইম বেশ কিছু কাজ করব, একটু দেখেন। এখানে এই টুকে টু এর মতো রেখে দিলাম, সাইনকে সাইনের মতো রাখলাম। এই দুইটা মিলে যদি আপনি যোগ করেন, লসাগু হচ্ছে 2, আর যোগ করে হয়ে যাবে হচ্ছে এ প্লাস বি। আবার ওই 2কে যদি নিচে 2 এর সাথে গুণ করে দেন, অ্যাকচুয়ালি 2 আর 2 হয়ে যাবে হচ্ছে 4। তো আমরা যদি একবারে লিখি টু সাইন এ প্লাস বি ডিভাইডেড বাই 4, আশা করি আপনি বুঝবেন, আপনার খুব একটা সমস্যা হবে না। আর এখানে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, এখানে কিন্তু সেম কাজই হবে না, যে এ মাইনাস বি ডিভাইডেড বাই 4। তো লিখতেছি হচ্ছে কস এ মাইনাস বি ডিভাইড বাই হচ্ছে 4। আচ্ছা, প্লাস টু এর জায়গায় টুকে রাখলাম, এখানে রাখলাম হচ্ছে কস। এখানে আসলে দেখি আমাদের কি থাকে, এখানে থাকবে হচ্ছে এ প্লাস বি প্লাস টু সি ডিভাইডেড বাই 4। হ্যাঁ, এখানে এমন হয়ে যাবে টু কস এ প্লাস বি প্লাস, এখানে সি আসলে দুইটা, এই যে একটা সি, এই যে একটা সি, দুইটা মিলে হয়ে যাবে হচ্ছে টু সি, আর ডিভাইড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের 4। আর এখানে কি থাকে দেখি, এখানে থাকবে হচ্ছে সাইন। ওকে, আমি লিখলাম হচ্ছে সাইন। এখানে দেখেন একটা সি চলে যাবে, যেখানে একটা সি চলে যাবে, থাকবে হচ্ছে মাইনাস এ মাইনাস বি, এই 2 আর 2 ভাগ হয়ে যাবে হচ্ছে 4। তা আমরা যদি এখানে লিখি যে মাইনাসটাকে সামনে রাখতেছি, থাকবে হচ্ছে এ প্লাস বি ডিভাইড বাই হচ্ছে 4, আর লাস্টে প্লাসের ওয়ান মতো রাখলাম। এখানে ওটা আপনাকে বুঝতে হবে, এই যে দেখেন সি বাই টু মাইনাস, মানে টুকে মনে করেন লসাও করছি, তাহলে সি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, তাহলে প্লাসে সি মাইনাস সি চলে গেছে, থাকবে হচ্ছে মাইনাস এ মাইনাস বি। তো মাইনাসটাকে আমরা কমন নিয়ে একবার লিখছি হচ্ছে এ প্লাস বি। ঠিক আছে, ওকে। আর একটা কাজ করতে পারি আমরা, এই যে মাইনাস যেটা ছিল না, এটাকে আমরা একদম যদি গুণাকারে আছে সামনে লিখে দিতে পারি। তা আমি একটু এখানে এডিট করে দিচ্ছি, এখানে প্লাসের জায়গায় দিয়ে দিচ্ছি হচ্ছে মাইনাস, আর এখানে যে মাইনাসটা যেটা ছিল এটাকে আমরা মনে করেন মুছে দিচ্ছি, বা এটাকে আমি সামনে পাঠিয়ে দিচ্ছি। ওকে, এখন একটু খেয়াল করলে আপনি দেখতে পারবেন যে এখানে টু সাইন এ প্লাস বি বাই 4, আর এখানেও আছে হচ্ছে সাইন এ প্লাস বি ডিভাইডেড বাই 4, সামনে একটা 2 আছে, তারপরে কমন নিলাম। তো এখানে যদি কমন নিয়ে ফেলি, তাহলে এখানে কি থাকা উচিত, থাকবে হচ্ছে টু সাইন এ প্লাস বি ডিভাইডেড বাই 4, এটা আমরা কমন নিলাম। থার্ড ব্র্যাকেট ইউজ করি, কি কি আছে লিখি আমরা, কস এ মাইনাস বি ডিভাইডেড বাই 4 মাইনাস, এখানে থাকবে হচ্ছে কস এ প্লাস বি প্লাস টু সি ডিভাইডেড বাই 4, আর লাস্টে আমাদের ছিল হচ্ছে প্লাসের ওয়ান, ও লিখলাম হচ্ছে আমরা প্লাসের ওয়ান। একটু বুঝে নেন অ্যাকচুয়ালি আমরা এখানে কি করছি। এই জায়গাতে দেখেন টু সাইন এ প্লাস বি ডিভাইডেড 4 কমন নিয়ে ফেলছি, তাহলে এইখান থেকে আর এখান থেকে কমন নিয়ে ফেলছি, আর এই যে দুইটা এটা রয়ে গেছে, তো ওগুলোকে আমরা এই জায়গাতে জাস্ট লিখে দিলাম। ওকে, তাহলে এখানে আমরা একটু জুম ইন করি, টুকে টু এর মতো রাখলাম, লিখলাম হচ্ছে সাইন এ প্লাস বি ডিভাইড বাই হচ্ছে 4। আর এখানে আমরা সূত্র অ্যাপ্লাই করব যে cos c মাইনাস cos d এর ফর্মুলা, যেটা আমরা জানি একটা ব্যতিক্রমধর্মী ফর্মুলা, cos c মাইনাস cos d। অ্যালার্ম বাজতেছে না, আমার ঘড়িতে অ্যালার্ম বাজতেছে। ওকে,
ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন শুধু অ্যাপ্লাই করবো cos c মাইনাস cos d, যেটা একটা ব্যতিক্রমধর্মী ফর্মুলা, যে 2 sin c প্লাস d বাই 2 ইন্টু সাইন d মাইনাস c ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আপনার cos c মাইনাস cos d এর একটা ব্যতিক্রমধর্মী ফর্মুলা। তো আমি এখানে থার্ড ব্র্যাকেট দেওয়ার কথা, থার্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, আর অ্যাপ্লাই করবো cos c মাইনাস cos d, যেটা হচ্ছে 2 sin c প্লাস d বাই 2, তার মানে হচ্ছে a মাইনাস b ডিভাইডেড বাই 4 2 sin c প্লাস d বাই 2, তাহলে প্লাস a প্লাস b প্লাস 2c ডিভাইডেড বাই 4, নিচে আছে হচ্ছে আবার 2। ঠিক আছে। আচ্ছা, আবার ইন্টু সাইন d মাইনাস c, তার মানে হচ্ছে a প্লাস b প্লাস 2c d মাইনাস c, তার মানে হচ্ছে মাইনাস a প্লাস b ডিভাইডেড বাই, সরি এখানে একটু ঝামেলা করছি, এখানে একটা 4 ছিল, d মাইনাস, তো বড় বড় রাশিগুলো আসলে এটা হচ্ছে d a প্লাস b প্লাস 2c ডিভাইডেড বাই 4, একটু মুছে দিই। ওকে, আচ্ছা তাহলে হচ্ছে 2 sin c প্লাস d বাই 2 ইন্টু সাইন d, d হচ্ছে এইটা মাইনাস c, c মানে হচ্ছে a মাইনাস b ডিভাইডেড বাই 4 আবার ডিভাইডেড বাই 2। দেখতে একটু অড লাগতেছে, আমরা এটাকে একটু উপরে নিয়ে চলে যাই, তাহলে সমান্তরালে আসবে। ওকে, আর লাস্টে ছিল আমাদের প্লাসের 1, লিখলাম হচ্ছে আমরা ওই প্লাসের 1। তো দেখি ঠিকঠাক মতো লিখছি কিনা। cos c মাইনাস cos d, যেটা হচ্ছে 2 sin c প্লাস d ডিভাইডেড বাই 2 ইন্টু সাইন d মাইনাস c ডিভাইড বাই 2। হ্যাঁ, ঠিক মতো লিখছি আমরা। ওকে, মানে এখানে ভাগের উপরে হচ্ছে আবার ভাগ, তো নর্মালি এগুলো থাকে না, বাট করাইতে হবে আপনাকে, পরীক্ষাতে আসছে এগুলা। ওকে, ইকুয়ালস 2 দিলাম সাইন a প্লাস বি ডিভাইডেড বাই 4, এই অংশটুকু যে a প্লাস বি ডিভাইড বাই 4 যেটা সাইনের, এটা আমাদের মিলে গেছে, যে প্রমাণে দেখেন আমাকে আনতে হবে হচ্ছে যে সাইন a প্লাস বি ডিভাইড বাই 4, অলরেডি একটা আমি নিয়ে চলে আসছি, আর বাকিটুকু আমাদেরকে জাস্ট লিখতে হচ্ছে আর কি। আচ্ছা, একটা কাজ করতে পারি আমরা, সবগুলো গুণাকারে আছে, হ্যাঁ এই সবগুলো গুণাকারে আছে, তার মানে এইটু গুণ হয়ে 4 হয়ে যাবে। তো আমরা এটাকে একবারে 2 না লিখে 4 লিখতেছি, লিখলাম হচ্ছে 4 সাইন a প্লাস বি ডিভাইডেড বাই 4 ইন্টু, এখানে বেশ কিছু কাহিনী হবে, আমরা একবারে লিখব। দেখেন, মনে করেন 4 হচ্ছে লসাগু, 4 হচ্ছে লসাগু, তাহলে a মাইনাস বি এই প্লাস বি চলে যাবে, থাকবে অ্যাকচুয়ালি a প্লাস a মানে হচ্ছে 2a প্লাসের হচ্ছে 2c। আবার যদি আপনি ওখান থেকে 2টাকে কমন নেন, তাহলে থাকবে হচ্ছে আপনার a প্লাস c। ওই 2 আর 4 যদি আপনি কাটাকাটি করেন, থাকবে হচ্ছে 2, আর ওই 2 আর এই 2 গুণ হয়ে অ্যাকচুয়ালি নিচে আসবে হচ্ছে 4। হ্যাঁ, আপনি যেন ভালো মতো বুঝেন, আরেকবার বলতেছি, দেখেন বুঝে নেন। প্রথমে মনে করেন লসাগু হচ্ছে 4, আমি এখানে একটু লিখে দিই, তাহলে আপনার সুবিধা হবে। লসাগু মনে করেন হচ্ছে 4, তাহলে এখান থেকে এই a আর এই a যোগ হয়ে হবে হচ্ছে 2a, আর এই যে মাইনাস বি প্লাস বি এটা চলে যাবে, আর এখানে আগে থেকে 2c ছিল, তো প্লাস থাকলো হচ্ছে 2c, এটা নিচে আবার ছিল হচ্ছে 2, তো এখান থেকে আপনি 2 কমন নিতে পারবেন, আপনি এখান থেকে 2 কমন নিতে পারবেন। তো 2 যদি আপনি কমন নেন, কি থাকবে সেটা আমি আপনাকে লিখে দিই। 2 মনে করেন আপনি কমন নিছেন, থাকবে হচ্ছে a প্লাস c ডিভাইডেড বাই 4, তার নিচে হচ্ছে আবার 2, তাহলে এই 2 কাটাকাটি গিয়ে থাকবে হচ্ছে 2, বা আপনি যদি বলেন যে না আমি এইভাবে চিন্তা করতেছি, এই 2 বাদ দিয়ে দিবেন, অ্যাকচুয়ালি থাকবে হচ্ছে a প্লাস c ডিভাইডেড বাই 4। তো এই জিনিসটা আমরা বারবার লিখে লাইন বড় না করে একবারে মাথায় ক্যালকুলেশন করে আমরা জাস্ট সিম্পলি বসিয়ে দিচ্ছি। এর এখানে লেখা যাবে না যে সাইন a প্লাস c ডিভাইড বাই হচ্ছে 4, এখানেও সেম কাহিনী করব। এই a হচ্ছে আপনার 2a, আর এই যে মনে করেন এই b আর এই মাইনাস b চলে গেছে, তা থাকবে হচ্ছে আপনার কত, থাকবে হচ্ছে 2a প্লাস 2c ডিভাইডেড বাই 4। তাহলে অ্যাকচুয়ালি হ্যাঁ, আবার এখানে যদি মাইনাস চিহ্ন আছে, তাহলে এই a আর এই মাইনাসে চলে যাবে, b চলে যাবে না, একটু মিস্টেক করছি আমি, প্লাস চিন্তা করছিলাম, এই a আর মাইনাসে চলে যাবে, আর a মাইনাসে মাইনাসে প্লাস b হয়ে যাবে, তাহলে অ্যাকচুয়ালি থাকবে হচ্ছে 2b আর থাকবে হচ্ছে 2c। ওই 2 যদি কমন নিই, কাটাকাটি করে বাদ দিয়ে দিই, থাকবে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের b প্লাস c ডিভাইডেড বাই 4। তো আমরা লিখলাম হচ্ছে সাইন b প্লাস c ডিভাইড বাই হচ্ছে 4, আর লাস্টে প্লাসের 1 লিখলাম হচ্ছে আমরা প্লাসের 1। ওকে, আর এটা আমাকে প্রমাণ করতে বলছে, হ্যাঁ এটা আমাকে প্রমাণ করতে বলছে 1 প্লাস 4 সাইন a প্লাস b ডিভাইডেড বাই 4 ইন্টু সাইন b প্লাস c ডিভাইডেড বাই 4 ইন্টু সাইন a প্লাস c ডিভাইডেড বাই 4।
এটা ছিল আমাদের প্রমাণের অংশ, যেটা আমরা এখানে প্রমাণ করে দিলাম। তো আমরা এখানে লিখে দিচ্ছি হচ্ছে প্রুভড বা হচ্ছে প্রমাণিত। ওকে, তো আশা করি এটা আপনার জন্য ক্লিয়ার। এটা আপনাকে করতে সময় লাগছে, কারণ আসলে অনেকগুলো কাজ করতে হয়েছে আপনাকে বলতে বলতে, এই জন্য একটু টাইম বেশি লাগছে। তো আপনি যদি এটা যদি পারেন, আমার দৃঢ় বিশ্বাস আরেকটা যেটা আছে কজেরটা, যেটা এটা আপনি করবেন। এই যেখানে দেওয়া আছে হচ্ছে cos a/2 cos b/2 cos c/2 প্রমাণ করতে হবে হচ্ছে 4 cos pi - a/4, বাকিটুকু আপনাকে করতে হবে। তো এখানে করবেন কি আসলে আপনি, আমরা তো এখানে একদম +1 দেখে +1 নিয়েছিলাম, বাট এটা করার সময় আপনি নেবেন হচ্ছে +0। চারটা পদ যদি না আসে আপনি সূত্র ফেলতে পারবেন না, কারণ তিনটা দিয়ে আপনি সূত্র ফেলতে পারবেন না। অ্যাটলিস্ট এই দুইটা মিলে sin c + sin d, এইটার সাথে আরো একটা দরকার ছিল যেখানে আপনি sin c + sin d অ্যাপ্লাই করতে পারেন। তো যার জন্য মূলত আসলে আমরা ওই +1 নিয়ে আবার একটা -1 দিয়েছিলাম। এখানে আপনি একটা করবেন কি, 0 ধরবেন, যে পুরোটা লিখে প্লাস দিবেন হচ্ছে 0। আর আমরা জানি যে cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, ওটা অ্যাপ্লাই করবেন। তো আশা করছি আপনার প্রমাণটা মিলে যাবে। ওকে, তো বাকিটা যেটা আছে এটা আপনার বাড়ির কাছে থাকবে, আর কেউ যদি করেন আমাদের কমেন্টে জানেন যে হ্যাঁ আপনি এটা করছেন। আচ্ছা, তারপর বাকি আছে হচ্ছে আমাদের, আপনাকে আমি 3 4 আছে, আমি আপনাকে 3 করে দিব, 4 নাম্বারটা আপনাকে নিচে করতে হবে। হ্যাঁ, আপনাকে দিয়ে দিছে x + y + z = হচ্ছে xyz। হ্যাঁ, x + y + z এরা যোগ আকারে ছিল, আর আপনাকে দেওয়া আছে হচ্ছে এগুলো গুণ আকারে চলে গেছে আর কি। আর প্রমাণ করতে হবে হচ্ছে 2x / 1 - x², 2y / 1 - y², 2z / 1 - z², এগুলো যোগ আকারে ছিল, আপনাকে এগুলো গুণ আকারে প্রমাণ করতে হবে। আপনাকে একটু জাস্ট মনে করাই এটা আসলে কখন অ্যাপ্লিকেবল ছিল। আমরা আসলে টেনের কিছু প্রপার্টি আপনাকে দেখাইছিলাম, তো যেখানে আপনার টেনের কয়েকটা রাশি যোগ আকারে থাকে আর ওটা ইকুয়াল হয়ে গিয়ে ওই সবগুলো গুণ হয়ে যায়। মানে এরকম হয়ে যায় যদি এমন থাকে যে 10a + 10b + 10c, তখন এটা হয়ে যায় হচ্ছে গুণ আকারে 10a 10b ইন্টু হচ্ছে 10c। এমনটা কখন হয়, যখন আপনার ত্রিভুজ হয় যে a + b + c সমান হচ্ছে 2π, সরি ত্রিভুজ না, যখন আসলে আপনার এই কোণগুলোর সমষ্টি 2π হয়। আমরা যখন একদম শুরুতে আপনাকে টেনের ম্যাথগুলো করাইছিলাম তখন আপনাকে দেখাইছিলাম। আর প্রমাণ দিয়ে একটু খেয়াল করে আপনি বুঝতে পারবেন এই 2x / 1 - x², এটা আসলে হচ্ছে আপনার এই অনেকটা tan 2 এর ফর্মুলার মতো। মানে জিনিসটা হচ্ছে এরকম, আমরা কিন্তু দেখছিলাম না যে tan 2a সমান হচ্ছে 2 tan a / 1 - tan²a, এটা ছিল হচ্ছে tan 2 এর ফর্মুলা। এখন যদি আপনি চিন্তা করেন যে tan 2a মানে tan a মানে হচ্ছে x, ধরে নিচ্ছি tan a সমান হচ্ছে x, লাইনটা কিরকম আসবে না যে 2x / 1 - x²। তো মোটামুটি আপনি এই প্রমাণটা দেখে আপনি শিওর হয়ে যান যে হ্যাঁ আপনাকে আসলে এমন কিছু একটা করতে হবে। আমার পেজটা ব্লক হয়ে গেছে, আবার ওপেন করি 7.6। ওকে, তো দ্যাটস আমরা করবো কি, যেখানে আসলে আপনার কোথায় ছিলাম আমি, এখানেই তো মনে হয় প্রশ্ন কোথায়, আচ্ছা হ্যাঁ এখানে ছিলাম। দ্যাটস আমরা করবো কি, মোটামুটি বুঝতে পারতেছি যে আমাকে আসলে প্রথমত এখান থেকে মডিফাই করে আমাকে নিয়ে আসতে হবে হচ্ছে tan 2a বা কিছু একটা আমাকে আনতে হবে, আনার পরে আমরা আসলে এই সূত্রটা ফেলতে পারবো। ঠিক আছে, তো আর এটা তো যখন যোগাকার থেকে গুণাকার কখন অ্যাপ্লিকেবল হয়, যখন কোণগুলোর সমষ্টি আসলে 360 ডিগ্রি বা হচ্ছে আপনাদের 2π হয় আর কি। তো আমি এটাকে তুলে নিয়ে যাই, তুলে নিয়ে নতুন একটা পেজটা নিয়ে যাই, সেখান থেকে আপনাকে আমি করানো শুরু করি। কপি, আমরা কিছু পেজ অ্যাড করব কি, আচ্ছা পরে অ্যাড করতেছি, এখানে একটা পেস্ট করে দিই, পেস্ট। ওকে, দুইটা পেজ অ্যাড করে দিই এখানে। ওকে, আচ্ছা, তো এটা আসলে মোটামুটি আমি শিওর যে যোগাকারে ছিল গুণাকারে আনতে হবে। তো এটা আসলে টেন ছাড়া পসিবল না, টেনের যে প্রপার্টি যেটা ছিল ওই প্রপার্টিটা মূলত আমি এখানে অ্যাপ্লাই করে দিব আর কি। তো আমরা প্রথমে লিখে নিতেছি সলিউশন, কলম দিয়ে লিখি, লাল করে দিয়ে লিখি। ফার্স্ট অফ অল x + y + z যেগুলো আমি ধরতেছি, লেট x সমান হচ্ছে 10a, y সমান হচ্ছে 10b, z সমান হচ্ছে 10c। আমি একটু জাস্ট ধরে নিলাম আর কি আমাদের প্রমাণটা সহজ করার জন্য। তাহলে আমরা কি লিখতে পারবো, তো সুতরাং ওই হিসাবে আমরা লিখতে পারবো না, 10a + 10b + 10c সমান এই যে x + y + z সমান হচ্ছে xyz। তাহলে সবগুলোকে যদি আমরা গুণাকারে লিখি তাহলে হয়ে যাবে হচ্ছে 10a × 10b × 10c, সবগুলো আমরা এখানে গুণাকারে লিখে দিলাম। তো আমরা করব কি, যে কোনো দুইটাকে এক পাশে রাখবো, একটাকে ডান পাশে পাঠিয়ে দিব। কেন, আপনি উত্তর এখনই পেয়ে যাবেন, দেখেন। তারপর লিখতে পারবো 10a + 10b, দুইটাকে রাখি,
আর টেন সি যেটা, ওটা যদি ডান পাশে নিয়ে চলে যাই তাহলে হয়ে যাবে হচ্ছে মাইনাসের টেন সি আর প্লাস বাকিটুকু রাখতেছি টেন এ টেন বি ইন্টু টেন সি, ওগুলো গুণাকারে ছিল। ওকে, এ পাশে টেন এ প্লাস টেন বিকে রাখলাম, টেন এ প্লাস টেন বি এটার মতোই রাখলাম। এখান থেকে আমরা করবো কি জানেন, আমরা এখান থেকে মাইনাস টেন সিটাকে কমন নেব। হ্যাঁ, কমন যায় কিনা দেখেন তো, মাইনাস টেন সিটাকে কমন নিলাম, তাহলে কি জিনিসটা এমন হয়ে যাওয়ার কথা না যে ওয়ান মাইনাস টেন এ টেন বি, এমনটাই হবে, কারণ আপনি মাইনাস টেন সি কমন নিছেন, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে ওয়ান, বাট এখানে কোনো মাইনাস চিহ্ন নাই, তো দ্যাটস ওয়াই প্লাসটা হয়ে গেছে হচ্ছে মাইনাস। আর সি যদি কমন নিয়ে ফেলছেন থাকবে হচ্ছে ওয়ান মাইনাস টেন এ টেন বি। আপনার মাথায় কী চলতেছে, আমি জানি আপনার মাথায় কী চলতেছে। আপনি যদি এইটাকে এই পাশে এনে ভাগ দিয়ে দেন তাহলে দেখেন এমন সূত্র পড়ে না, টেন এ প্লাস টেন বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন এ টেন বি। হ্যাঁ, এমন সূত্রই পড়ে। তো দেখেন, তাহলে আমরা যদি এখানে এরকম লিখি টেন এ প্লাস টেন বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন এ ইন্টু টেন বি সমান হচ্ছে মাইনাসের টেন সি, লেখা যাবে আই গেস। হ্যাঁ, অবশ্যই লেখা যাবে। ওকে, এখানে সূত্র পড়ছে, এটা হচ্ছে টেন এ প্লাস বি এর সূত্র, এটা হচ্ছে মূলত টেন এ প্লাস বি এর সূত্র। তাহলে আমাদের এরকম লিখি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে টেন এ প্লাস বি এর ফর্মুলা, আর এখানে ছিল হচ্ছে মাইনাস টেন সি। তো মাইনাসটা আসলে ঝামেলা করতেছে, তো মাইনাসটাকে উইথড্র করার জন্য আমরা যেটাকে এরকম লিখি যে টেন পাই মাইনাস সি, দেখা যাবে না? যাবে কিনা? অবশ্যই যাবে। কিভাবে পাই মাইনাস সি আমরা লিখলাম অ্যাকচুয়ালি দেখেন, পাই মানে কি এইটুকু, মাইনাস সি মানে হচ্ছে সে দ্বিতীয় চতুর্ভাগে আসতেছে, দ্বিতীয় চতুর্ভাগ তো টেনের ঘর না, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সাইনের ঘর। তো দ্যাটস হবে কি, তার সামনে একটা মাইনাস চিহ্ন আসবে। তো আসলে অ্যাকচুয়ালি মাইনাস টেন সি যে কথা, এই টেন পাই মাইনাস সি একই কথা। আমরা এরকমটা কেন করলাম দেখেন, এখানেও টেন আছে, এখানে কি আছে টেন আছে, তার আমরা লিখতে পারবো না যে এ প্লাস বি সমান হচ্ছে পাই মাইনাস সি? হ্যাঁ, অবশ্যই লিখতে পারবো। তো সেটা লেখার জন্য আমরা এই জায়গায় আসছি আর কি। তো এখন যদি আমি এরকম লিখি, বা আমরা এখান থেকে বলতে পারবো যে এ প্লাস বি সমান হচ্ছে পাই মাইনাস সি। আমরা কষ্ট করে এই পর্যন্ত আসলাম। এখন আমাদের আলটিমেট লক্ষ্য কিন্তু হচ্ছে এই প্রমাণটা মিলানো, যে টু এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বা টু টেন এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার, এই ফর্মেটে আসা। তো এটা আনার জন্য তার প্রিভিয়াস লাইন হইতে হবে হচ্ছে টেন টু এক্স। কথা বুঝতে পারতেছেন? এটা আসার জন্য প্রিভিয়াস লাইনটা হইতে হবে হচ্ছে টেন টু এক্স। তো টু এক্স যদি আমি আনতে চাচ্ছি, তো আমরা করবো কি, এই প্রত্যেকটারে দুই দিয়ে গুণ দিয়ে দিব। যদি দুই দিয়ে গুণ দিয়ে দিই তখন টু এক্স আসার একটা চান্সেস আছে। তো দ্যাটস আমরা করবো কি, সবগুলোকে টু দিয়ে মাল্টিপ্লাই করে দিব। তো যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে এমন হওয়া উচিত না, টু এ প্লাস টু বি সমান হচ্ছে টোয়াইস পাই মাইনাস হচ্ছে টু সি। আমরা জাস্ট টু দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। এখন আমরা করবো কি, আবার দুই পাশে টেন নিব, আবার দুই পাশে টেন নিব। যদি টেন এরকম লেখা যাবে না, টেন টু এ প্লাস টু বি ইকুয়ালস হচ্ছে টেন টু পাই মাইনাস হচ্ছে টু সি। আমরা জাস্ট লিখলাম। তো লেখার পরে এখানে দেখেন আমরা আবার সূত্র অ্যাপ্লাই করব, যে টেন এ প্লাস বি সূত্র অলরেডি আপনারা আশা করি জানেন। আমি সাইড নোটে কি লিখে দিব, আচ্ছা দিচ্ছি যান। সূত্র হচ্ছে এটা, যে টেন এ প্লাস বি এটা সমান হচ্ছে, উপরে লিখি, এতে ভাগ আছে ফ্র্যাকশন আছে, টেন এ প্লাস টেন বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন এ টেন বি। এটা আপনারা জানেন, তাও আমি একটু জাস্ট লিখে দিলাম। তো সেম জিনিস আমরা এখানে অ্যাপ্লাই করতেছি, যে টেন এ প্লাস বি তার মানে হচ্ছে টেন এ প্লাস টেন বি ডিভাইডেড বাই ওকে ওয়ান মাইনাস টেন এ টেন বি, তাহলে টেন টু এ টেন টু বি ইকুয়ালস, খেয়াল করে দেখেন তো, টু পাই মানে কি 360 ডিগ্রি না? 360 ডিগ্রি কিন্তু 90 জোর গুণিত, তাহলে অনুপাত কি চেঞ্জ হবে? না, অনুপাতটা চেঞ্জ হবে না, যা ছিল তাই থাকবে টেন টু সি। কিন্তু এটা আসলে কোন চতুর্ভাগে পড়ছে, যে টু পাই মাইনাস টু সি? এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে বা হচ্ছে বা চতুর্থ চতুর্ভাগে। অ্যান্ড ফোর্থ কোয়াড্রেন্ট কিন্তু টেনের ঘর না, দ্যাটস আমরা করবো কি, সামনে একটা মাইনাস চিহ্ন বসাবো। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এখন একটু বাম দিকে আসি বা সিম্পলিফাই করি, আর গুণ করবো। হ্যাঁ, এগুলোকে আর গুণ করবো, দেখি এখানে কি থাকে। তো লেখা যাবে না টেন টু এ প্লাসের হচ্ছে
টেন টু বি সমান এ মাইনাস টেন টু সি, আর এই ওয়ানকে গুণ করলে থাকবে হচ্ছে মাইনাস টেন টু সি, আর এ মাইনাস টেন টু সি আর এ মাইনাসে গুণ করলে হয়ে যাবে হচ্ছে প্লাস, তার মাইনাসে মাঝে হয়ে গেল হচ্ছে প্লাস টেন টু এ, টেন টু বি, টেন টু সি। উই আর ডান, অলমোস্ট ডান। তো আমরা করবো কি, এই যে মাইনাস টেন টু সি ছিল বাম পাশে নিয়ে আসবো এটাকে, এখান থেকে এ পাশে নিয়ে আসবো, তাহলে সেটা প্লাসের হয়ে যাবে। তো থাকবে হচ্ছে টেন টু এ প্লাস টেন টু বি প্লাস টেন টু সি ইকুয়ালস হচ্ছে টেন টু এ, টেন টু বি ইন্টু হচ্ছে টেন টু সি। ওকে, লিখলাম। এখন সূত্র বসায় দিই, টেন টু এ, টেন টু এ, টেন টু এ, মানে ওই ফরম্যাটেরকে টেন টু এ সূত্র যেটা আছে ওটা বসিয়ে দিচ্ছি। অ্যান্ড টেন টু এর ফর্মুলা আমরা জানি, যেটা হচ্ছে টেন টু এ মানে হচ্ছে টু টেন এ ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ারে। টেন টু বি, তাহলে এটা কী হবে, টু টেন বি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার বি। টেন টু সি যেটা লিখবো হচ্ছে টু টেন সি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টেন স্কোয়ার সি। ডান পাশেও সেম কাহিনী, সবগুলোকে লিখবো, জাস্ট মাঝখানে গুণ বসায় দিব। তো আসলে আমরা একটু স্মার্ট হই, আমার এখানে যেহেতু আইপ্যাড আছে আমার সময় একটু কম লাগবে, আমি করবো কি এটা কপি করে জাস্ট এখানে আমরা বসায় দিব, কপি পেস্ট। ওকে, বসিয়ে দিলাম। বাট আমি জাস্ট মাঝখানে যোগ যেগুলো আছে এগুলো মুছে দিব, বেশি বড় হয়ে গেছে, ছোটো করে দিই। এই যোগগুলোকে আমি মুছে দিচ্ছি, এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ইনটু, এগুলো হয়ে গেছে হচ্ছে গুণাকারে আছে আর কি। হ্যাঁ, ওকে। তাহলে এখন দেখেন, আমরা শুরুতে কিছু জিনিস ধরে নিছিলাম বা অ্যাজাম করে নিছিলাম, যেটা হচ্ছে যে টেন এ সমান সমান হচ্ছে এক্স, টেন বি সমান হচ্ছে ওয়াই, আর টেন সি সমান সমান হচ্ছে জেড। তাহলে টেন এ যেটা আছে যে টু টেন এ, এর পরিবর্তে আমরা আসলে এই টেন এ যেটা আছে এটা এক্স বসাইতে পারবো। তাহলে এমন হয়ে যাবে না, টু এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু জেড ডিভাইডেড বাই ওয়ান মাইনাস জেড স্কোয়ার ইকুয়ালস, এখানেও সেম কাহিনী, টু এক্স ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু টু ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু টু জেড ডিভাইডেড বাই ওয়ান মাইনাস জেড স্কোয়ার। এটা আপনাকে প্রুভ করতে বলছিল, যেগুলো আসলে যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এমন হয়, এই যে এটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান যদি এক্স ওয়াই জেড হয়, তাহলে আপনাকে এটা প্রমাণ করতে বলছে, যেগুলো যোগ আকারে থাকবে গুণাকারে নিয়ে আসতে হবে। আর এটা আনা তখনই পসিবল যখন আপনি এগুলোকে টেনে কনভার্ট করবেন। হ্যাঁ, টেন ছাড়া আসলে এটা এভাবে আনা পসিবল না। আচ্ছা, তো আমাদের যেটা ছিল এটা আমরা নিয়ে আসলাম, তো লিখে দিচ্ছি হচ্ছে এখানে প্রমাণিত বা হচ্ছে আমাদের প্রুভড, প্রমাণিত বা হচ্ছে প্রুভড। আশা করি এটা আপনার জন্য একটু হেল্পফুল হবে। তো আপনি যদি এটা যদি করতে পারেন, পরে যেটা আছে কোনটা, এই যে এটা হয়ে গেল, এই যেটা এক্স কিউব, সরি থ্রি এক্স মাইনাস এক্স কিউব ডিভাইড বাই ওয়ান মাইনাস থ্রি এক্স স্কোয়ার। আপনি যদি কিন্তু সূত্রগুলো পড়ে থাকেন আপনি জানার কথা, এটা আসলে টেন থ্রি এর ফর্মেটে আছে। যে আমাদের টেন থ্রি এর সূত্র হচ্ছে থ্রি টেন এ মাইনাস টেন কিউবে ডিভাইড বাই ওয়ান মাইনাস থ্রি টেন স্কোয়ারে, ঠিক আছে। তা আমরা জন্য এখানে আপনি করছেন কি টেন টু এ নিয়ে আসছেন, এখানে কষ্ট করে টেন থ্রি এ নিয়ে আসবেন। তো থ্রি আনার পরে দেখবেন টোমাটো অটোমেটিক্যালি মিলে গেছে, এখানে এগুলো থাকবে হচ্ছে যোগ আকারে, আর এখানে চলে আসবে এগুলো হচ্ছে গুণ আকারে, ঠিক আছে। তো এরই মাধ্যমে আমরা 7.6 যেটা ওটা শেষ করতেছি। আশা করতেছি 7.7 আমরা খুব দ্রুত দিয়ে দিব। আর টিল দেন আপনারা আমাদের সাথে থাকবেন। আর যদি ভিডিওগুলো আপনার উপকারে থেকে থাকে চেষ্টা করবেন একটু মতামত জানানোর জন্য যে আপনার কাছে কেমন লাগতেছে। ওকে, তো আজকের কথা না বলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।